আমাদের ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। হাম্বা মুবারক অবশ্যই সবাইকে। আচ্ছা, সবার ঈদ কেমন গেছে সেটা তোমরাও সবাই কমেন্ট করে আমাকে জানাবা। আমার ঈদ কিন্তু আলহামদুলিল্লাহ সবাই গেছে, ভালো গেছে, তবে একটু গরমটা বেশি। যাক, তারপরও বলবো আলহামদুলিল্লাহ ভালোই গেছে। এদিকে আমি আমার পরিমাণ মতো 4 জন মানুষের জন্য হচ্ছে আমি 4 কেজি, প্রায় 4.5 কেজি মতো আমি মাংস নিয়েছি। নিয়ে হচ্ছে আমি চলে যাচ্ছি, আমি যে রান্না করবো, যে আমি বললাম যে আমি রান্না করি জিনিসটা, আমি সবকিছু হাতে মেখে রান্না করব। এদিকে পরিমাণ মতো হচ্ছে আমি পেঁয়াজ দিলাম, তারপর হচ্ছে রসুন দিলাম। আমি কি দিচ্ছি, তোমরা কে হচ্ছে যেভাবে হাতে মেখে সবকিছু কাঁচা দিয়ে হচ্ছে রান্না করতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবা। আমার কিন্তু এইভাবে করতে ভালো লাগে, কারণ কেননা আমার মা হচ্ছে কোরবানির মাংস বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি হচ্ছে কাঁচা তেল দিয়ে সবকিছু কাঁচা একবারে হচ্ছে হাতে মেখে ওভাবে করে হচ্ছে রান্নাটা শিখাইছে। ওভাবে করে আমার মা রান্না করতে খুব ভালো লাগতো। এখন আমরাও হচ্ছে শ্বশুর বাড়িতে আসার পরে এভাবে হচ্ছে রান্না করি। হাতে রান্না করতে বিষয়টা হচ্ছে আলাদা একটা অনুভূতি, আলাদা ভালো লাগে হচ্ছে হাতে মাখার পরে। হ্যাঁ, হয়তো নোকে একটু হচ্ছে যে হলুদ লাগে, তারপরে আমি বলবো ভালোই লাগে। এদিকে একে একে আমি হচ্ছে মরিচ সব দিয়ে দিচ্ছি। এদিকে হচ্ছে আমি আদাটা দিব, সেটা আর হচ্ছে মনে নাই। এবার বলেন যে আমি কি পরিমাণ ভালো রাঁধুনি। যাই হোক, মজা করলাম। এদিকে হচ্ছে আদাটা আসলে হচ্ছে গুঁড়ো করা ছিল না, ব্লেন্ডার করা ছিল, কিন্তু হচ্ছে যে আপনার ডিপের মধ্যে ছিল, যার কারণে আমি পরে অ্যাড করে দেবো জিনিসটা। ওই চিন্তা করে হচ্ছে আমি আমার যা কিছু লাগে সব কিছু দিয়ে হচ্ছে আমি প্রায় হচ্ছে 20 মিনিট পর্যন্ত মাখামাখি করলাম। আমি অবশ্যই ভিডিওতে অল্প একটু সময় নিয়েছি, তবে হচ্ছে কি আমি প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত আমি রান্না করছি বলতেছি, আমি হচ্ছে মাখছি হাত দিয়ে। জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে। আমার ওইটার যে খেঁচা যে একটা স্মেল আসে না, মশলা সহ মাংসটা অ্যাড করলে, ওইটা জাস্ট ওয়াও লাগে আমার কাছে। তবে এটা হচ্ছে হয় যে ঈদের মাংস বা কোরবানির মাংস, তাহলে তার কোনো কথাই নেই। এদিকে দেখতে পাচ্ছ আমি হচ্ছে আস্তে আস্তে মাখতেছি। আমার যে হাতটা ছোটো, মানে আমি ধরতেই পারতেছি না, এরকম একটা অবস্থা। আচ্ছা, তোমাদের ঈদ হচ্ছে কেমন কাটছে অবশ্যই জানাবা। সবসময় তো সবার সাথে আমি ঈদ কাটাই, বাড়িটা যেতে একা একা খুব খারাপও লাগছে, তারপর দিয়েও কিছু করার নেই। একা হলেও তো এখন ঈদটা করতে হবে। ঈদ তো আর আমার জন্য থেমে থাকবে না, আর পৃথিবীর কেউ তো কারোর জন্য থেমে থাকে না, সময়ও কারোর জন্য থেমে থাকে না। সব দিক থেকে বলতে গেলেই তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা। প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে হচ্ছে মেখে নিলাম, দেন হচ্ছে আমি উপর থেকে আবার সরিষার তেলটা হচ্ছে অ্যাড করে দিলাম। সরিষার তেল দিলে কি হয়, জিনিসটা হচ্ছে যে খেতে মাংসটা অল্প একটু সরিষার তেল অ্যাড করলে বা হচ্ছে ঘি অ্যাড করলে আমার কাছে মনে হয় যে মাংসের ফ্লেভারটা হচ্ছে একটু ভালো আসে। তো কে কে হচ্ছে এইভাবে মাংস রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর তোমাদের সবার ঈদ কেমন গেল সেটাই জানাবা। তো এদিকে দেখো আমি বলদার অবস্থা। আমি প্রথমে মরিচ দিয়ে দিছি, এদিকে আম্মু বলে যে না, ওই মরিচ দিয়ে হবে না, এই মরিচও দেওয়ার লাগবে, জাল না হলে আমি খাবো না। যাই হোক, তারপর হচ্ছে আদা আর মরিচ হচ্ছে আমি এদিকে একসাথেই অ্যাড করে দিলাম। তো এই তো। আচ্ছা, রান্নাটা হচ্ছে আমি তো খুব একটা পারাদর্শী না রান্নাতে। আচ্ছা, তোমরা রান্নাটা কি ঠিকঠাক মতো হয়েছে? ঠিকঠাক মতো না হলে আমাকে কেউ বকা দিও না। এই তো। সো আজকের ভিডিও পর্যন্ত। নেক্সট টাইম কিন্তু ঈদের দিনে ব্লগ আসে। টাটা, আল্লাহ হাফেজ। ঈদ মুবারক সবাইকে।